আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর দ্বিতীয় দিনের আজকে আমার টার্গেট ছিল ইউরোপ মহাদেশ পড়া এবং জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনের পর থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত পড়া এবং আগামীকাল অর্থাৎ তৃতীয় দিন আফ্রিকা মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ পড়া এবং এদিকে জাতিসংঘের শেষ পর্যন্ত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি পর্যন্ত পড়া। আন্তর্জাতিক বিষয়াবলী বাদেও বাংলাদেশ বিষয়াবলীর একটা টপিক পড়েছি, কারণ বাংলাদেশ বিষয়াবলী আমার আগেই একবার শেষ করা আছে। এখন মূলত টপিক ধরে ধরে রিভিশন দিচ্ছি। যেহেতু বাংলাদেশ বিষয়াবলী আমার পড়া হয়ে গেছে, এই জন্য প্রফেসরস অফ সলিউশন থেকে বাংলাদেশ বিষয়গুলি সলভ করছি, অর্থাৎ সেখান থেকে প্র্যাকটিস করছি। প্রফেসরস অফ সলিউশন প্র্যাকটিস করার সময় একটা বিষয় আমি উপলব্ধি করছি যে বাংলাদেশ বিষয়গুলি যেহেতু আমি বিষয়ভিত্তিক বই একবার পড়েছি, সেই জন্য বেশিরভাগ প্রশ্নই আমার জানা, অর্থাৎ ওই কন্টেন্টগুলো আমি পড়েছি। আর এটাই মূলত জব সলিউশন পড়ার টেকনিক। অনেকে চাকরির প্রস্তুতি শুরুই করে জব সলিউশন বই থেকে। আমার কাছে মনে হয় চাকরির প্রস্তুতিকালে প্রথমেই জব সলিউশন দিয়ে প্রিপারেশন শুরু করা এটি একটি ভুল পদ্ধতি। কেননা একটি টপিক সম্বন্ধে যখন আমার ডেপথ নলেজ না থাকে বা বিস্তারিত জানা না থাকে, তখন সেই পড়ার ভিত্তিটা আমার তৈরি হয় না, বেসটা তৈরি হয় না, এবং এই পড়াটা আমার বেশি দিন মনেও থাকে না, খুবই দুর্বল প্রিপারেশন হয়। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে যে সমস্ত প্রার্থীর বেস খুবই ভালো, তারা যদি জব সলিউশন পড়ে মনে রাখতে পারে, সেক্ষেত্রে সেটা হয়তো স্থায়ী হতে পারে। কিন্তু আমাদের বেশিরভাগ প্রার্থীরই বেস আসলে অতটা ভালো না যে আমরা বিষয়ভিত্তিক প্রস্তুতি না পড়ে শুধুমাত্র জব সলিউশন পড়েই আমরা সেগুলো মনে রেখে বিশেষ পেলে কিংবা বড় বড় চাকরির পরীক্ষা পেলেই উত্তীর্ণ হয়ে যাব। আন্তর্জাতিক বিষয়গুলি প্রস্তুতির সাথে সাথে আমার প্রতিদিন বাংলাদেশ বিষয়গুলি রিভিশন করতে হবে এবং সেই সাথে প্রফেসর জব সলিউশন থেকেও কিছু কিছু অংশ আমাকে রিভিশন দিতে হবে। ধন্যবাদ সবাইকে।